কাজলকে না নিয়ে আমি এখান থেকে যাব না। শোনো, আমার ভাগ্যে বোধহয় ভালো কিছু লেখা নেই দেবদা। অরুণের কাছে আমার আর যাওয়া হলো না। আমি কাজল নই দেবা, আমি কাজল নই, আমি কবিতা। আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমাকে ভালোবাসি। একটা ডেটও পাচ্ছি না, তাড়াতাড়ি বিয়েটা দিতে হবে। দেখ, এটাও নেই। এই তো, এই দেখুন, একবারে মোটা করে লাল দাগ দিয়ে রেখেছি। এর থেকে ভালো বিয়ের দিন এ বছরে আর নেই। হ্যাঁ, কিন্তু এর আগে তো একটা আশীর্বাদের দিন ঠিক করতে হবে। আরে দূর মশাই, কি ফুল আপনি! হ্যাঁ, আরে এটা টি-20 যুগ। একেবারে মাঠে নামবে, তারপরে ধাড়ার পেঁদাবে। হ্যাঁ, একদিনে সব হবে। এবলা আশীর্বাদ ওবলা বিয়ে, এবলা আশীর্বাদ ওবলা বিয়ে, এবলা আশীর্বাদ ওবলা বিয়ে। মেসোমশাই, অরুণের এই ওষুধগুলো আনতে হবে। ওর সঙ্গে এটা অ্যাড হবে, কাঁচা হলুদ। কাঁচা হলুদ কি হবে? তোমার মামা তো একেবারে পাঁজি দেখে তোমাদের বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছেন। তৈরি হও, হলুদ বাটা হচ্ছে, গায়ে পড়লো বলে। এবার থেকে তুই পার্মানেন্টলি এবাড়ির একজন হয়ে যাচ্ছিস। খুশামদি, খুশামদি। একদম ঠিক বলেছো। দেবা! 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 দেবা, অরুণের বাবা আর আমার বাবা দুজনে বসে আমাদের বিয়ের দিন ঠিক করে ফেলেছে। তুমি আমাকে বলেছিলে অরুণ সুস্থ হয়ে উঠলে তুমি ওকে সব বলে দেবে। আমি কাজল নই, আমি কবিতা, তোমার কবিতা। তুমি তো বলেছিলে যে কাজলের মামাকে এখানে দেখেছো, তাহলে তুমি ওদের খুঁজে বার করতে পারছো না? এইটুকু তো জায়গা, দরকার হলে পুলিশকে জানাও। দেখো দেবা, হয় তুমি কাজলকে এনে দাও, না হলে আমাকে অরুণকে সব সত্যি কথাটা বলতে দাও। প্লিজ দেবা, এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও, প্লিজ মুক্তি দাও। আমি কাজলের সঙ্গে দেখা করেছিলাম কবিতা। তুমি ওকে নিয়ে এলে না কেন? ও আসতে পারবে না। আসতে পারবে না? কেন আসতে পারবে না? ওর মামার ভয়? তুমি আমাকে বলো ও কোথায় আছে, আমি নিজে গিয়ে ওকে নিয়ে আসবো। কাজল আর কোনোদিনও অরুণের কাছে আসতে পারবে না কবিতা। কাজল অরুণকে ভালোবাসে, তাহলে কেন অরুণের কাছে আসতে পারবে না? কি বলেছে তোমাকে কাজল? কাজল, কাজল! এই দাঁড়াও, কি চাই? আমি কাজলকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কাজল কোথাও যাবে না, চলে যাও এখান থেকে, নইলে খুব খারাপ হয়ে যাবে। কাজলকে না নিয়ে আমি এখান থেকে যাব না। শোনো, দেবদা! 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 কাজল, 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 আমি তোমাকে অরুণের কাছে নিয়ে যেতে এসেছি। কাজল, অরুণ, অরুণ বেঁচে আছে? মৃত্যুর মুখে দাঁড়িয়ে বারবার ও তোমাকে দেখতে চেয়েছিল। আমি তোমাকে নিতে এসেও পারিনি, তাই কবিতাকে কাজল সাজিয়ে আমি
অরুণের সামনে দাঁড় করিয়েছিলাম। বেঁচে ওঠে অরুণ। অরুণ এখনো কবিতাকে কাজল বলেই জানে। ওর বাবা মা সবাই তাই জানে। এখন তুমি যদি না যাও তাহলে কবিতা আমার জীবন থেকে শেষ হয়ে যাবে। একটা জীবন বাঁচাতে গিয়ে আর একটা ভালোবাসা হারিয়ে যাবে। আমাকে আপনি ক্ষমা করবেন। কাজলকে এইভাবে নিয়ে যাওয়া ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। আপনি নিয়ে যান কাজলকে। আমি এসব কিছুই জানতাম না। কাজল আমায় কিছু বলেনি। যদি জানতাম তাহলে ওকে নিচে হাতে পৌঁছে দিয়ে আসতাম। যান, নিয়ে যান। কি বলেছে আপনাকে আমি ধন্যবাদ জানাবো? কিচ্ছু বলতে হবে না, শুধু বিয়ের তারিখটা আমায় জানাবেন। যা, তৈরি হয়ে নে। মামা, বুবুন? বুবনের জন্য চিন্তা করিস না। আগামী সপ্তাহে হসপিটাল থেকে ছাড়া পাচ্ছে। তোর বিয়ের দিন আমি ওকে নিয়ে যাব। যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। উনি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আপনার নিশ্চয়ই আর আমার উপর রাগ নেই। বসুন। কাজলকে আমি কেন সবসময় আগলে রাখি জানেন? মারা যাওয়ার সময় আমি আমার দিদিকে কথা দিয়েছিলাম, খুব বড় ঘরে ওর বিয়ে দেব। দেখবেন মাসিমাকে দেওয়া আপনার কথার দাম ঠিক থাকবে। অরুণ অরুণ খুব ভালো ছেলে। আর তাছাড়া ওর বাবাকে সবাই সম্মান করে। মানে বড় ঘর বলতে যা বোঝায় ঠিক তাই। আর কাজলও খুব সুখী হবে। যান, কাজল এসে গেছে। দাও, ব্যাগটা আমাকে দাও। অরুণ খুব ভালো ছেলে না? হ্যাঁ মামা, অরুণ খুব ভালো ছেলে। তুমি ওর সঙ্গে কথা বললেই বুঝতে পারবে। আসি মামা। ভালো থাকিস। এই দেবদা, দেবদা, আমার ভাগ্যে বোধহয় ভালো কিছু লেখা নেই দেবদা। অরুণের কাছে আমার আর যাওয়া হলো না। না কাজল, না, আমি তোমাকে অরুণের কাছে নিয়ে যাবো। কাজল, আমি তোমাকে নিয়ে যাবো। দেবদা, তুমি অরুণকে বলো ওকে আমি খুব ভালোবাসি। মরার সময় ও যেন একবার অন্তত আমার সামনে এসে দাঁড়ায়। শুনছেন? হ্যাঁ, আপনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে আসুন। এই দাঁড়া দাঁড়া, দেবা ধরুন। ঠিক আছে দেবা। অরুণ, আরে কি ব্যাপার, তুই এখানে ওষুধ কার জন্য? তুই 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 চল আমার সঙ্গে। কোথায়? আরে আয় না, আয় না, আয় না, আরে বলছি। কি? সিস্টার, ওষুধগুলো ধরুন। অপারেশন হয়ে গেছে? কি হলো সিস্টার? আপনি কোনো কথা বলছেন না কেন সিস্টার?
কাজল বেঁচে নেই। ভেবেছিলাম হসপিটালে অরুণকে বলবো, অরুণ এই দেখ তোর কাজল। কিন্তু স্ট্রেচারে শুয়ে থাকা কাজলের মুখের দিকে তাকিয়ে আমি বলতে পারলাম না। কাজল যেন আমার দিকে তাকিয়ে বলছে, দেবদা অরুণকে বলো না যে আমি মারা গেছি। প্লিজ প্লিজ বলো না। এবার তরুণকে বলতেই হবে, আমি কাজল নই, আমি কবিতা, যাকে তুমি ভালোবাসো। কাজল বেঁচে থাকলে হয়তো বলতে পারতাম, কিন্তু কাজল মারা গিয়ে আমার মুখটাকে বন্ধ করে দিয়েছে। ভগবান বোধহয় আগের থেকে সব ঠিক করে রেখেছিল। কাজলকে বেশি দিন বাঁচিয়ে রাখবে না, তাই আমাকে দিয়ে তোমাকে কাজলের জায়গায় বসিয়ে দিয়েছিল। আমি কাজল নই দেবা, আমি কাজল নই, আমি কবিতা। আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমাকে ভালোবাসি। ভগবান আমাদের কাছে ভালোবাসা চায় না কবিতা, ত্যাগ চায়। তুমি অরুণকে বিয়ে করো। ভগবানের ইচ্ছেকে তো বদলানোর ক্ষমতা আমাদের কারোরই নেই কবিতা। তাহলে তো আমি কাজলকে অরুণের কাছে নিয়ে আসতে পারতাম, পারলাম কোথায়? তুমি শুধু তোমার বন্ধুর কথাই ভাববে, আমার কথা একবারও ভাববে না। একটা মৃত মানুষের নাম, তার অচেনা ভালোবাসা, তাই নিয়ে আমাকে থাকতে হবে সারা জীবন। আমি তো কোনোদিন অরুণকে ভালোবাসিনি। অরুণ তো তোমাকে ভালোবেসেছে কবিতা, ও তোমাকে ছাড়া বাঁচবে না। তোমার নামটা মিথ্যে, কিন্তু তোমার জন্য অরুণের বেঁচে ওঠাটা তো সত্যি। তোমাকে অরুণের ভালোবাসাটা সত্যি। দেবা, একটু ভালোবেসো অরুণকে, দেখবে ওর ভালোবাসা তোমার কাছে কত চেনা হয়ে গেছে। তখন আমার ভালোবাসা তোমার কাছে অচেনা লাগবে। তুমি পারবে মেনে নিতে? তোমাদের খুশি আর আনন্দটাকে দেখে মনটাকে বোঝাবো, বলবো যে দেবা কবিতা খুব ভালো আছে রে, ও খুব আনন্দে আছে। এত সুখ, এত আনন্দ তুই ওকে দিতে পারতিস না। এবারে অরুণ তোমাকে অফিসে যেতে দেবে না। একের পর এক বাস আসবে, তোমাকে খুঁজবে। বাস স্ট্যান্ডটা তোমাকে খুব মিস করবে। ওদের আমি বাস স্ট্যান্ডকে বোঝাবো যে তুমি খুব ভালো আছো, ভালো থেকো। না দেবা, 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 যেও না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।